বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনুসরণ করে আপনি সহজেই একটি ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি আপনি এখনও আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোনপে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপটিকে ইনস্টল করবেন, অথবা এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ফোনপে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন। ফোনপে অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেন করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ফোনপে অ্যাকাউন্টটি খুলতে চান সেই মোবাইল নম্বরটি আপনি এখানে উল্লেখ করবেন। তারপর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর আপনি লোকেশন এবং ফোন কলের পারমিশনটিকে অ্যালাউ করবেন। এখন ফোনপে অ্যাপে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনি একদম উপরে বাম দিকে যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে আইকন-এ ক্লিক করবেন। এরপর ম্যানেজ পেমেন্টস অপশনে ক্লিক করবেন। তারপর ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ভারতের কয়েকটি মোস্ট পপুলার ব্যাংকের নাম দেখতে পাবেন। এখানে যদি আপনার ব্যাংকের নাম খুঁজে না পান, তাহলে আপনি সার্চ বাই ব্যাংক নেম অপশনে ক্লিক করে আপনার ব্যাংকের নাম সার্চ করবেন। এরপর সেই ব্যাংক নামের উপরে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে আপনার সিম কার্ড ভেরিফাই করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনার সিম কার্ডে একটি মিনিমাম রিচার্জ প্ল্যান থাকতে হবে, কেননা আপনার সিম কার্ড থেকে একটি মেসেজ পাঠাতে হবে। আমার এখানে 2টি সিম শো করছে, তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ফোনপে অ্যাকাউন্ট খুলছেন সেই সিম কার্ডটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি সেন্ড এসএমএস অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এসএমএস পারমিশনটিকে এলাও করবেন। এরপর আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এরপর ফোনপে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সার্চ করবে। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হবার পর আপনাকে একটি ইউপিআই পিন সেটআপ করতে হবে। যখনই আপনি কাউকে মানি ট্রান্সফার বা ব্যালেন্স চেক করতে যাবেন, তখন এই ইউপিআই পিনের প্রয়োজন পড়বে। ইউপিআই পিন সেটআপ করার জন্য আপনি এখানে সেট ইউপিআই পিন বা রিসেট ইউপিআই পিনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আধার কার্ড অথবা এটিএম কার্ড যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করে দেখাচ্ছি, তারপর আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করে দেখাবো। এটিএম কার্ড সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার এটিএম কার্ডের লাস্ট 6টি সংখ্যা উল্লেখ করবেন। তারপর আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট এখানে এন্টার করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পর আপনার ব্যাংকের তরফ থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে উল্লেখ করবেন। তারপর আপনার পছন্দমতো একটি 6 সংখ্যার অথবা 4 সংখ্যার ইউপিআই পিন এন্টার করবেন। এরপর ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য আপনি আবারও সেই সেম ইউপিআই পিনটি এন্টার করবেন। এভাবে আপনি এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। আধার কার্ডের মাধ্যমে কিভাবে ইউপিআই পিন তৈরি করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন। এবারে আসি ফোনপেতে কিভাবে আপনারা ব্যাংক ব্যালেন্স চেক করবেন। ব্যালেন্স চেক করার জন্য আপনি চেক ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনি যে ইউপিআই পিনটি তৈরি করলেন সেই ইউপিআই পিনটি এন্টার করবেন। এভাবে আপনি ফোনপেতে ব্যালেন্স চেক করতে পারবেন। এবারে আসি মোবাইল নাম্বারে কিভাবে টাকা পাঠাবেন। মোবাইল নাম্বারে টাকা পাঠানোর জন্য আপনি টু মোবাইল নাম্বারে ক্লিক করবেন। এরপর আপনি একদম উপরে সার্চ আইকনে ক্লিক করবেন। ব্যক্তির মোবাইল নাম্বারে টাকা পাঠাবেন সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি এন্টার করবেন, অথবা যদি কারো মোবাইল নাম্বার আপনার ফোনে সেভ করা থাকে তাহলে তার নামটি সার্চ করবেন, অটোমেটিক চলে আসবে। টাকা পাঠানোর জন্য একদম নিচে দেখতে পাবেন ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটি এন্টার করবেন। এরপর পে অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ইউপিআই পিনটি সঠিকভাবে এন্টার করবেন, ব্যাস আপনার পেমেন্ট সাকসেসফুল ভাবে হয়ে যাবে। এরপর যদি আপনি কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, তাহলে আপনি টু ব্যাংক অ্যান্ড সেলফ অপশনে ক্লিক করবেন। এরপর টু আদার্স ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এড বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর সেই ব্যক্তির যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। তারপর আপনি সেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। অটোমেটিক তার নাম ভেরিফাই হয়ে চলে আসবে। এরপরে রয়েছে নিক নেম, এটি অপশনাল, এটি না দিলেও চলবে। তারপর প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন। এরপর ইন্টার অ্যামাউন্টের জায়গায় আপনি তাকে কত টাকা পাঠাতে চান সে অ্যামাউন্টটি এন্টার করবে। তারপর পে অপশনে ক্লিক করবে। এরপর আপনার ইউপিআই পিনটি সঠিকভাবে এন্টার করবেন, ব্যাস আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পেরেছি কিভাবে একটি ফোনপে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ব্যালেন্স চেক করতে হয়, কিভাবে মানি ট্রান্সফার করতে হয়। তাও যদি কোথাও কোনোরকম বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।